এদের বিচার কিন্তু কিয়ামতের ময়দানে হবে। হ্যাঁ, ঠিক এইটুকু শব্দেই কমেন্টে একটা কিন্তু ঝড় বয়ে গেছে। কয়েকদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, আমার গাড়ির একটা অ্যান্টেনা খুলে নিয়েছে, আমি একটা জলসায় গিয়েছিলাম। তো যারা আমার খুব কাছের বন্ধুরা রয়েছেন এবং কাছের মানুষজনেরা এই ভিডিওটা দেখছেন তারা হয়তো জানবেন আমি সেই 2018 সাল থেকে এই সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত। আমি বিভিন্ন কন্টেন্ট নিয়ে কাজ করি, তার মধ্যে ওয়াজ গজলও আছে, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। তো আমি সেখানে গিয়েছিলাম সেই জলসাতে রেকর্ডিং করতে, আমার ঘর ছাড়া বেশি দূর নয়। তো সেই ভিডিওটা করার উদ্দেশ্য আমার তেমন কিছু ছিল না। তো আমি এইটুকুই দেখাতে চাইছিলাম যে মানুষ কত রকমের হতে পারে। সামান্য একটা জিনিস রেখে আমি একটা কাজ সেখানে করছি, সেখান থেকে সেটাও আউট। তো আমি সেই ভিডিওর একদম শেষ অংশে গিয়ে একটা কথা বলেছিলাম। তো যাই হোক, সব শেষে বিচার কিয়ামতের ময়দানে হবে, সেদিন দেখা যাবে। তো সেইটা নিয়ে কিন্তু একটা কমেন্টে আলোচনা সমালোচনা সব রকমই হয়ে গেছে ইতিমধ্যেই, আপনারা চাইলে একবার ওটা দেখতে পারেন। তো একটা জিনিস দেখো, এই দুনিয়াতে যদি আমরা ভালো কাজ করতে পারি তাহলে কিন্তু আমাদের পরকালে অবশ্যই শান্তি আমরা পাবো। আর যদি এরকম এই চুরি ছাঁচড়ামো যদি করি তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে ধরা পড়তে হবে। যে কোনো ধর্মগ্রন্থেই তুমি দেখো না কেন, প্রত্যেক ধর্মগ্রন্থেই লেখা আছে এই দুনিয়াতে যদি ভালো কিছু কাজ কেউ করে যেতে পারে তার কিন্তু পরকালে অবশ্যই সে শান্তিতে থাকতে পারবে। তো সেখানে অনেকে অনেক রকম লিখেছে, এবং এই যে সমস্যাটা এটা শুধু আমার সাথে হয়েছে এমনটা নয়। তো সেখানে অনেকেই দেখি কমেন্ট করেছে যে আমাদের সাথেও এরকম হয়েছে, কারোর গাড়ি দাগ করে দিয়েছে, কারোর গাড়ি এরকম, মানে এই শ্রেণীর কিছু মানুষ আছে। তো এদের মন মানসিকতাটা ঠিক এমনই, এই সমস্ত মানুষদের জন্য কিন্তু এটাই উপযুক্ত। হ্যাঁ, এদের বিচার কিন্তু কিয়ামতের ময়দানে হবে। যদি কারোর যদি কোনো সর্বনাশ করে থাকো, কারোর ক্ষতি করে থাকো, কারোর খারাপ চেয়ে থাকো, কারোর বিপদে ফেলার চেষ্টা করো, এই দুনিয়াতে তুমি যদি বিচার নাও পাও, কবরে গিয়ে কিন্তু তোমাকে বিচার অবশ্যই পেতে হবে। অনেকেই বলছেন যে মুসলমানদের জলসা। তো একটা জিনিস দেখো, চোরের কিন্তু কোনো ধর্ম হয় না, সে যার পাবে তারই চুরি করবে। তো অ্যাকচুয়ালি বিষয়টা হলো কি, এখানে এই কথাটা বলার জন্য অনেকেই বলছেন যে একটা ছোটোখাটো জিনিসের জন্য এত বড় কথা বললে, হ্যাঁ এটাই এদের জন্য উচিত। হয়তো আমি সত্য কথাটাই সেখানে বলেছি, কিন্তু এদের কিন্তু বিচার অবশ্যই হবে। যে কোনো ক্ষেত্রে যদি মানুষ কোনো অন্যায় করে এই দুনিয়াতে যদি তার বিচার না হয়, কিয়ামতের ময়দানে কিন্তু অবশ্যই বিচার হবে। আর এই জিনিসটা যদি মানুষ একবার ভাবে, তারা কিন্তু অন্যায় থেকে অনেকটা দূরে থাকবে। দুনিয়া কত দিনের জন্য, খুব জোর হলে 60, 70, 100, 150 বছর হোক, 200 বছর হোক, কিন্তু মরতেই তোমাকে হবেই। আর যেদিন মরবে সেদিনই বুঝবে যে এই সব মানুষের ক্ষতি করাটা কি জ্বালা। তো আমার উদ্দেশ্য মানে ছিল এটাই, যে সেই ভিডিওর কিছু কমেন্টের উপর ভিত্তি করে আমি ভাবলাম যে এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করা। এই যে কিয়ামতের ময়দানে বুঝে নেব, এই কথাটা আমি কেন বলেছিলাম। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। আবার সুন্দর কোনো একটি ভিডিওতে দেখা হবে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।